হঠাৎ করে বাসায় আসলাম, ফোনটা এরকম সিলেক্ট করে কেটে দিয়ে রাখছি। তো আমি ফোনটা হাতে নিয়ে দেখি যে ভিডিও কলিং 17 মিনিট মতো। ওর আগে কথা বললাম আমি ওকে মারধর করতাম, কিন্তু এইবার আমার মনে হলো কি যে আসলে আমার কাছে থাকতে চায় না, যেটা সত্য কথা। আমি ছেলের সাথে কথা বললাম যে আপনি কি বিয়ে করতে চান, আমাকে বলতেছে আমি ওকে বিয়ে করতে চাই। এখন ছেলের সাথে কথা বলার আমার শেষ করে বলতেছি যে তুমি চলে যাবা, ঠিক আছে, তুমি আমাকে বলতে যে তোমার এই সমস্যাটা ছিল, আমি সমাধান করতাম। আপনি বিশ্বাস করবেন, আমি মিথ্যা কথা বলবো না, আমাকে ডিভোর্সের জন্য কখনো চাপ দেয়নি। আমার ভিতরটা ফেটে যাচ্ছে। ও রান্না করতেছে, খাচ্ছে, আমার জন্য ভাত রেখে আসতেছে, আমি শুধু বসে বসে কান্না করতেছে ওর জন্য। আমি বললাম যেহেতু চলে যাবা তুমি, 2টা দিন আমার সাথে থাকো। হ্যাঁ, 2টা দিন থাকো, আমি একটু দেখে নি মনে করে। আমি ওর যা যা লাগে সবকিছু করে দিলাম। বউকে এখন পাত্রস্থ করতেছেন স্বামী হয়ে নিজে, রাইট? জি। মানুষ দেখতে এসেছিলাম, হবে এমন জনম আর মানুষের যেরকম রূপ আছে আমার জানা ছিল। ও চলে যাবে, আমি ও যা যা করতেছে প্রত্যেকটা স্মৃতি আমার মনে পড়তেছে, যে কোথায় মানুষটা থাকবে না আমার সাথে। এই 2টা দিন আমাকে যে ভালোবাসাটা দিছে আমি সারা জীবনে বলবো না। ও আমাকে বলতেছে চলে যাবো, চলো এখানে যাই ওখানে যাই, যাইতেছি আমার পুরো টিকিটের কাউন্টারে ওখানে গিয়ে টিকিট নিয়ে আসলাম একটা ওর জন্য। 1 রাত আছে আমার কাছে। আমি রাতে শুয়ে আমার ভিতরে যন্ত্রণাটা বলতে পারতেছি না, ওকে যে চলে গেলে আমি কিভাবে থাকবো। আমি হাত পুড়ছি এভাবে বসে বসে ওখানে দেখতেছে, আমাকে বলতেছে মলম দিয়ে দিই। আমি বললাম না, আমার ভিতরের যে কষ্ট এটা এর থেকে বেশি না। ও কান্না করলো। যাবার আগের দিন রাতে ছেলের সাথে আমি কথা বলেছি যে যেহেতু ওর কাছে আমি তোমাকে দিব, আমি ওকে একটা কথা বলতে চাই, যদি জীবনে কখনো ওকে অখুশি করো তাহলে কিন্তু এটা আমি সহ্য করতে পারবো না। সকালে উঠে আমি জানি যে রাস্তায় বের হলে ওর দিকে তাকাইলে আমি কান্না করবো। আমি একটা কালো সানগ্লাস ছিল চোখে দিলাম, গাড়িতে তুলে দিলাম, দিয়ে বলছি কি যে মাঝে মধ্যে ফোন টোন দিও, খোঁজ খবর নিও। আমাকে বলতেছে ঠিক আছে দিব না। এই কথাটা শোনার পরে আমার ভিতর তোমার নিজেকে কেমন মানে মানুষ হিসেবে কেমন? আমি খারাপ। পারিবারিক ভাবে যখন 2 পরিবারের সম্মতিতে বিয়ে হলো, তখন কিন্তু যে কোনো একটা ছোট ঘটনাকে বা বড় ঘটনাকে এতটুকু স্যাক্রিফাইস করার সুযোগ হয়নি। তখন কিন্তু বউ এবং তাদের ঔরসে জন্ম নেওয়ার সবচেয়ে প্রিয়তম যে সন্তান, তাদেরকে পর করতেও কিন্তু এতটুকু দ্বিধান্বিত হয়নি, বা তাদেরকে ভুলে থাকাটাও কোনো রকম ভাবে কোনো সমস্যা হয়নি। এমন ঘটনাও ঘটতে পারে, এমন ভাবেও মানুষ জীবনকে দেখতে পারে, এমনও কারো দর্শন বা ফিলোসফি হতে পারে। আসলে কথা খুঁজে পাচ্ছি না, তাই অসম্ভব অবাক নিয়ে আমি তার দিকে তাকাচ্ছি এবং শেষ কথা বলছি, যা তুমি বলেছো আসলেই তাই, তুমি মানুষ হিসাবে আসলেই ভালো না। বিদায় নিচ্ছি আজ, সবার জন্য শুভকামনা।